সহকারী সভাপতি ম্যাডেনা থাপা, সাথে উপস্থিত আছেন অঞ্চল প্রেসিডেন্ট সুজিত বিশ্বাস, तृणमूल एक बड़ा परिवार है, कभी कभी कुछ नाराज भी हो जाते हैं। जमीनी स्तर के सभी जवान मिलकर काम कर रहे हैं। यह बात तृणमूल जलपाईगुड़ी जिला अध्यक्ष महुआ गोप ने शनिवार को चालसा आने पर यह बात कही। गौरतलब है कि कुछ दिन पहले तृणमूल के मटियाली बाताबाड़ी 1 नंबर क्षेत्र अध्यक्ष व चालसा प्रमुख दीपक भुजेल ने सार्वजनिक रूप से तृणमूल के मौजूदा मटली प्रखंड अध्यक्ष जोसेफ मुंडा पर तरह तरह के आरोप लगाए थे। हालांकि इस बारे में दीपक भुजेल ने अपना मुंह नहीं खोला। इस दिन तृणमूल जिला अध्यक्ष महुआ गोप ने दीपक भुजेल को पास में बिठाते हुए संवाददाताओं से कहा कि दीपक भुजेल कभी कभी भावुक हो जाते हैं, इसलिए कभी कभी ऐसी बातें करते हैं। जमीनी स्तर पर सभी समान हैं, किसी में कोई भेद नहीं। यदि कोई समस्या है तो आपस में बात करके समाधान निकाला जाएगा। साथ ही इस दिन उन्होंने रेल हादसे पर केंद्र सरकार की आलोचना करते हुए कहा कि रेल मंत्रालय ने पहले कार्रवाई की होती तो यह हादसा नहीं होता। हालांकि इस दिन तृणमूल के सभी कार्यक्रम रद्द किए गए थे, लेकिन पूर्व निर्धारित होने के कारण यह कार्यक्रम इस दिन आयोजित की गई। इस दिन 100 दिनों के बकाया भुगतान 2000 रुपए के नोटों को रद्द करने के विरोध में एक विरोध रैली भी की गई। 100 দিনের কাজের টাকা বকায়া টাকা বন্ধ করে দিয়েছে এবং 100 দিনের অনেক পরিকল্পনাগুলো সেটাও কেন্দ্র সরকার বঞ্চনা করছে। শুধু বঞ্চনা কাকে? পশ্চিম বাংলাকে। আসামে পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিল আমাদের মাটিয়ালি বাতাবাড়ি 1 নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি তথা প্রধান দীপক ভুজেলের নেতৃত্বে একটি মিছিল এবং পথসভা ছিল। বিজেপির বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা ছিল। 100 দিনের যে টাকা বঞ্চনা, সাধারণ মানুষের পেটে লাথি মেরে যে বিজেপির রাজনীতি, এই বিষয়টি আমাদের রাজনৈতিক কর্মসূচি ছিল। তো এই মিছিল এবং পথসভা সেখানে আমার আসার কথা ছিল, কিন্তু আপনারা দেখেছেন আজকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের নেতা এবং যার নির্দেশে আমরা সংগঠনের কাজ করি, তিনি আজকে তার যে কর্মসূচি তৃণমূলে নবজোয়ারের যে কর্মসূচি সেটা তিনি আজকে সমস্ত ক্ষেত্রে বাতিল করেছেন এবং খুব সামান্য এর মধ্যে কোনো স্লোগান না দিয়ে শুধু মানুষের সাথে কথা বলেছেন। তাই সেই নির্দেশ দেখার পরেই আমি এখানে মিছিলটা যেহেতু পূর্ব নির্ধারিত ছিল হলেও আমি এখন এসেছি। এসে যে বার্তা, দলের যে বার্তা, আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জির যে বার্তা, সেটাই আমি আমাদের কর্মী সমর্থকের থেকে সেই বার্তাই দিলাম। কারণ গতকাল যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, যে রেল দুর্ঘটনা, 2 দশকে ভারতবর্ষে এত বড় দুর্ঘটনা হয়নি, যেখানে 280 জন মানুষের উপরে প্রাণ চলে গেছে। মানুষের 1000 জনের বেশি আজকে ওখানে আহত হয়েছে। তাদের এই এত বড় দুর্ঘটনা, যেটা আমাদের 3টে ট্রেন এবং এত ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে যে 3টি ট্রেন একেবারে তার বগিগুলো এমন করে ওলটপালট হয়ে গেছে। একটা করমণ্ডল এক্সপ্রেস, একটি শালিমার এবং একটি মালবাহী গাড়ি। এবং সেইটা আজকে এইটা বিষয় যে যারা আজকে দেশের আজকে যারা বসে আছে, কেন্দ্রের সরকার, যার প্রধানমন্ত্রী বলেন ডিজিটাল ইন্ডিয়ার কথা, যার রেলমন্ত্রী তার কিছুদিন আগেই আপনারা দেখে থাকবেন যে তিনি বলেছেন যে নিউ কলিশন ডিভাইস, অর্থাৎ একটা প্রযুক্তি, যে প্রযুক্তিটা ট্রেনে ব্যবহার করলে মুখোমুখি যদি কোনো ট্রেন এসে দাঁড়ায় তাহলে সেই অটোমেটিক্যালি তার ব্রেক হয়ে যায়, মানে অ্যাক্সিডেন্টটা হবে না, মুখোমুখি সংঘর্ষটা হয় না। সেটা আমাদের যেটা জানা যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন সেটা তিনি তার বাজেটে উল্লেখ করেছিলেন। কিন্তু সেই কাজ আজকে 14 সাল থেকে তারা কেন্দ্রে বসে রয়েছে। আজকে বিকাশের কথা বলেন, উন্নয়নের কথা বলেন, কবচ কি নাম দিয়েছিলেন সেটার আবার কবচ নেই, প্রধানমন্ত্রীর কবচ বলে, যেখানে বন্দে ভারতের মতো ট্রেন সামান্য ঠুনকো বন্দে ভারত ট্রেন যেটা অল্প হাওয়াতেই ভেঙে যায়, যার বোনেট, সেই বন্দে ভারতের যে উদ্বোধন নিয়ে বিজেপির এত রাজনীতি, সেখানে এত বড় দুর্ঘটনা আজকে তাদের এই ঘটল কীভাবে?
তার আগেই কেন এই 1500 কোটি টাকা ব্যয় আজকে সংসদ ভবনের উদ্বোধন করছে, সংসদে বসার ব্যবস্থা করছে, সেখানে সেখানে সামান্য কিছু ব্যয় আজকে রেল মন্ত্রক কেন এই কাজটা করলো না, যাতে এতগুলো মানুষের প্রাণ হয়তো বাঁচতে পারে। সাধারণ মানুষ আজকে যে জায়গায় আমরা বসে রয়েছি, যেখানে এই মিছিল হচ্ছে, এটা নাগরাকাটা বিধানসভা এবং নাগরাকাটা চা বাগান, নাগরাকাটা ব্লকের বাগানেরও বহু মানুষ এই ট্রেনে ছিলেন। তার মধ্যে একটি তরতাজা যুবক, তার প্রাণ চলে গেছে। তার গতকাল থেকে আপনারা দেখেছেন আমাদের রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী তো পৌঁছে গেছেনই এবং রাজ্য সরকার কন্ট্রোল রুম খুলেছে। গতকাল রাত থেকে আমাদের এসপি, জেলা শাসক সহ যে এইখানে আমাদের নাগরাকাটা, ময়নাগুড়ি থেকে যারা ওই ট্রেনে ছিলেন তাদের উদ্ধার কার্যের যে ব্যবস্থা সেটা করা হচ্ছে। আজকে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে, নাগরাকাটা প্রশাসনের পক্ষ থেকে গাড়ি পাঠানো হয়েছে। তার পরিবারের লোকজনদের পাশে আমাদের দল আছে। দলের নেতৃত্ব থেকে, জনপ্রতিনিধি থেকে শুরু করে আমাদের যে কাজ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সৈনিক হিসাবে আমরা যে কাজ করি, মানবিক মুখ্যমন্ত্রী যা আমাদের শিখিয়েছেন, মানুষের পাশে থাকা, মানুষের বিপদে আপদে পাশে থাকা। আজকে সরকার যেমন প্রতিটা মানুষের পাশে আছে, এই আমাদের বাংলায় মুখ্যমন্ত্রী যে দৃষ্টান্ত স্থাপন করেছেন গরিব মানুষের পাশে, যে সরকারকে জনমুখী প্রকল্পের মাধ্যমে, তেমনি এইরকম বিপদে মানুষের পাশে থাকা আমাদের কাজ, সেটাই আমরা করছি। তাই এখানে সেই নির্দেশই দেওয়া হলো, যারা আমাদের নেতৃত্ব আছেন তারা সেই পরিবারের পাশে থাকবেন আগামী দিন। আমরা তাদের পাশে থেকে, এবং সবচেয়ে বড় কথা যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা আজকে যে আমাদের এই সভা এবং শেষে আমরা সেই নীরবতা পালন করলাম। যে প্রাণগুলো চলে গেছে, আজকে যারা ভারতীয় রেলকে, যারা নিরাপদ যাত্রায় যারা যাবার কথা ভেবেছিল, তাদের তো কোনো অপরাধ ছিল না, তারা তো সবাই নিরপরাধ মানুষ, তাদের প্রাণ চলে গেছে। সেই মানুষগুলোর আত্মার প্রতি শান্তি কামনা করে আমরা সভা শেষ করি।